বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে ঝটপট রান্না করছি পাবদা মাছের মজার ভুনা। চলুন তাহলে আমি কিভাবে ঝটপট রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটি কড়াইতে সয়াবিন তেল দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা পানি ছেড়ে দেয়। তো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, লাল করা যাবে না, একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আর আদা বাটা রসুন বাটাটা কিন্তু একসাথে মিক্সড করা, তো সেটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। পেঁয়াজ কাঁচামরিচের সাথে মশলাগুলো হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে দিয়ে দিবেন হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। আমি যেহেতু মরিচ গুঁড়াটা বা মরিচ খেতে পছন্দ করি, আমি ঝালটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কষানোর জন্য অল্প পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিট। এর মধ্যে কিন্তু এই মশলাটা কষানো হবে আর উপরে দেখবেন অনেকটাই তেল চলে এসছে। তখন কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দিবেন। আর পাবদা মাছগুলো এত টেস্টি ছিল বলে বোঝানো যাবে না। এগুলো পুরাটাই হচ্ছে নদীর মাছ। আমাদের টাঙ্গাইলে যে নদীগুলো আছে সেখান থেকে কিন্তু এই মাছগুলো আসে, একদম টাটকা আর এত সফট ছিল, স্বাদে গুণে ভরপুর আলহামদুলিল্লাহ। যাই হোক, মশলা মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু উল্টে উল্টে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে মশলাগুলো মাছের ভেতর খুব ভালোভাবে এপিঠ ওপিঠ ঢুকে যায়। তো এরপরে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করা হয়ে গেলে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিট। খুব ভালোভাবে মাছগুলো কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভেতরে চলে যায়। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য অতি আগ্রহে বসে থাকি ইনশাল্লাহ। মাছটা কিন্তু মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হাই আঁচে রেখে দিচ্ছি। কারণ পাবদা মাছ কিন্তু এমনি নরম মাছ, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তাই আর বেশিক্ষণ বা বেশি পানি দেওয়া যাবে না। যাই হোক, 5-6 মিনিট আবারও অপেক্ষা করে নিচ্ছি, কারণ পাবদা মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। আর নদীর মাছ যেহেতু টাটকা নদীর মাছ, খেতে অনেক স্বাদ। সত্যি কথা বলে, আমরা টাঙ্গাইল যারা থাকি তারা কিন্তু অনেক লাকি, আমরা নদীর একদম টাটকা মাছগুলো পাই। যারা ঢাকায় থাকেন বা টাঙ্গাইলে বাইরে থাকেন তারা কিন্তু এত স্বাদের মাছ পান না। যাই হোক, অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে পাবদা মাছের মজার ভুনা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর নামানোর আগ দিয়ে কিন্তু কিছু ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইরকম ঝটপট রান্না দেখতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। নতুন নতুন রান্না এবং নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব কোনো একদিন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।